আচ্ছা, তাকাও সবাই। এখানে বলছে মেসার্স সাদমান এন্টারপ্রাইজ এর 2020 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও সমনীগুলো হলো দেনাদার পাওনাদার। আগে আসেন আমরা বুঝি বিশদ আয় বিবরণী এবং আর্থিক বিবরণীর। দেনাদার কোথায় বসে? চলতি সম্পদ গুড। পাওনাদার কোথায় বসে? চলতি দায়। এরপর বলেন হাতে নগদ কোথায় বসে? নেন হাতে নগদ কিন্তু 1/1/2020, ঠিক আছে? এটা 2020 সালেরই, মানে পুরো 1 বছর। এরপরে বলছে ক্রয় ও বিক্রি করতে বসে মোট মুনাফা বের করতে গেলে বিক্রয় বসে উপরে এবং বিক্রিত পণ্যের ব্যয় কি বসে? ক্রয় বসে। এরপরে বলতেছে আপনার পরিবহন খরচ কোথায় বসে? পরিচালন। পরিবহন কোনটা? আন্ত পরিবহনটা বিক্রিত পণ্যের ব্যয়। আর বহি পরিবহনটা কোথায় বসে? পরিচালন ব্যয়। আমি সেটা বলতে, এটাকে আন্ত পরিবহন বলে দিছে ধরে না, এটাতে টাকা দেখবে, টাকা কোন জায়গায় দেওয়া, ঠিক আছে? টাকা দেওয়া ডেবিট নাকি ক্রেডিট? ওকে, আচ্ছা টাকা, এটা টাকা দেখো, টাকা কোথায়? আচ্ছা টাকা তো ডেবিটে, টাকা কোথায়? তার ডেবিটে আছে মানে কি আন্ত পরিবহন, ডেবিটে আছে মানে আন্ত পরিবহন। তারপরে দেখো এখানে হচ্ছে কুরিন আর কুরিন সঞ্চিতি আমি বলেছিলাম, কিন্তু এটা কিন্তু পুরাতন কুরিন। এটা কোন কুরিন? পুরাতন কুরিন। এরপরে বলছে প্রাপ্তবাট্টা। প্রাপ্তবাট্টা কোথায়? অন্যান্য। আবার বলেন প্রাপ্তবাট্টা কি? এরপরে কি আছে? তুমি কি নিছো? এরপর কি আছে স্যার? বিবিধ ক্ষতি কোথায় বসে? এরপর কি আছে? অফিস সরঞ্জাম বিক্রয়জনিত লাভ, মানে অফিস সরঞ্জাম বিক্রি করছে, এটা কিন্তু একটা লাভ আসছে, ঠিক আছে? অন্য নাই, মানে সরঞ্জামের কিছু না, মানে বিক্রি করছে একটা লাভ আসছে। তারপরে কি বলছে? কারণ এই যে বিক্রয় সরঞ্জাম বিক্রয়জনিত লাভ, যদি আবার তুমি বলো স্যার এটা স্থায়ী সম্পদ না, এটা বিক্রয়জনিত, শুধু লাভের কথা বলছে, শুধু লাভ কত টাকা হয়েছে। ব্যাংক চার্জ, ডগ চার্জ, ইন্টারনেট খরচ, সবগুলো জানা গেছে। এবার আসো কুরিন 2,500 টাকা। কুরিন কত? এটা কোন কুরিন? নতুন কুরিন। এটা কোন কুরিন? আমি কুরিনের বিষয়টা একটু বলে দিচ্ছি। এটা হবে নতুন কুরিন। প্রথমে বইয়ে কিন্তু কুরিন সঞ্চিতি ছিল, কি ছিল? আর কুরিন বলতে কিছু ছিল না, কুরিন ছিল মানে পুরাতন কুরিন ছিল। তাহলে দেখো নিচের গুলো লিখবা কি? এই যে নতুন কুরিন, কি লিখবো? নতুন কুরিন দিয়ে আমি বইয়ের গুলো যদি আমরা লিখি যে নতুন কুরিন, কুরিন এটা নতুন, নতুন কুরিন দিয়ে কত টাকা লিখবো? 2,500 টাকা। কত টাকা? কথা বুঝবো। এরপর বলছে অবশিষ্ট দেনাদারের উপরে। যে অবশিষ্ট কথাটা যখন বলে তখন মাইন্ডেড, মানে দেনাদারের উপর 5% হতে হবে। তাহলে অবশিষ্ট দেনাদার বলতে কত? আগে আমরা দেখি দেনাদার কত ছিল। তাকাও, এখানে দেনাদার ছিল কত? তোমার 63,000। এইখান থেকে আগে 2,500 মাইনাস, আগে কী হবে? 2,500 মাইনাস হওয়ার পরে আরও কোনো আন্ত ফেরত আছে কিনা দেখো তো। এই যে বিক্রয় ফেরত আছে, যে বিক্রয় ফেরত আছে, লক্ষ্য করছো? তাহলে এইখানে বিষয়টা কিন্তু জানার বিষয়। দেখো তোমার অবশিষ্ট দেনাদার বের করতে গেলে দেখো আগে দেনাদার হিসাবটা আমি করি, এটা কিন্তু চলতি হিসাবেও লাগবে তোমার। এই যে দেনাদার কত? 63,000। কত? 63,000। এখান থেকে মাইনাস দিবা কি জানো? নতুন কুরিন। নতুন, আমি একবারে ইয়াটা বলতেছি, কোনটা? চলতি হিসাবেটা। চলতি হিসাবেটাকে নিয়ে আসতে হবে কত? 2,500 টাকা মাইনাস। এরপরটা মাইনাস দিবা কোনটা? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত যদি মাইনাস দাও কত? 2,000 টাকা। কত টাকা? এই যে দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস। এখন যে টাকাটা থাকবে এখান থেকে মাইনাস দেওয়ার উপরে যে টাকাটা থাকবে ওই টাকাটার উপরে 5% করতে পারে। কত টাকা থাকবে? 63 থেকে 4 গেলে কত? কত থাকবে? 59, 58,500 থাকবে। কত থাকবে? তো ওইটার উপরে 5% করলে যত আসে সেটা হবে কি? নতুন কুরিন সঞ্চিতি। আমি একটু দেখাই। ওই যে ঘরে থাকবে কত?
ওই যে 1,000 টাকা থাকবে আর কি মনে হয়। না না না, 3,925 টাকা। যাই দেখো, আমরা একটা হিসাব করে দেখি এখানে কত থাকতেছে। বলেন, 1,000 কত মাইনাস ওইখানে কত বলছে 2,500, পরে মাইনাস কত অবশিষ্ট 1,000 উপরে, তাহলে অবশিষ্ট হইলে কি এখানে কত হচ্ছে 58,500। তারপরে সরি গুণ কত পার্সেন্ট, এই যে 2,925 টাকা, 2,900 কত 2,925 টাকা আসতেছে কিসের আমার নতুন করিন। এটা কোন করিন? তাহলে এখন দেখো, যদি আমি গড়ে হিসাব করি, এখানে আমার আনসারটা কত দিচ্ছে ওরা 3,900। দেখো গড়ে যদি হিসাব করি, আমার নতুন কুরিন ছিল কত, নতুন কুরিন ছিল 2,500 কত টাকা, আর নতুন কুরিন সঞ্চিতি আসছে কত টাকা 2,925 টাকা। কথা বুঝবেন? তো এটাকে যোগ করতে হবে। এটা যদি আমরা যোগ করি, যোগ কত 2,500, 2,900 কত ছিল 2,925, 25 যোগ কত কত জানি 2,500 নতুন কুরিনটা কত দেখতেছে এত, আর এখান থেকে মাইনাস হবে। এই দেখো আসতে 5,400 কত 5,425 আসতেছে। তো এখান থেকে মাইনাস হবে পুরাতন করিনটা। কোনটা? পুরাতন করিন। পুরাতন করিন কত টাকা বইয়ে, বইয়ে এ করিন কত টাকা ছিল 2,500 ছিল শিওর। তো মাইনাস যদি আমি 2,500 টাকা দিই, 2900 কত 25। তাহলে আমরা যদি দেখি ঘরে ঘরে কত থাকতেছে করিন, ওই যে করিন কিন্তু কত করিন কত আসছে টোটাল 3,925 টাকা। বেজার লাগাই দিস। আচ্ছা, আমাদের টোটাল করিন ইয়েটা পাইছি কত, এর আগে ছিল 2,500, এটা ছিল নতুন করিন। এটা কি নতুন করিন। এরপরটা কত নতুন করিন সঞ্চিতি ছিল কত 2,925 টাকা। ঠিক আছে, দুটো যোগ করলে কত আসে 5,425, 5,425 টাকা আসে, তাই না? বাংলা ইংরেজি সব মিক্স করে লিখতেছি। 5,425। এখান থেকে পুরাতন করিন কত 3,500 থাকতেছে কত, তা আরো কমে যাচ্ছে। এই যে ভুলটা যেখানে হয়েছে একটু দেখো, আমরা বলছো যে ভুল এই কারণে। এখানে আমাদের কুরিনও দেওয়া, কি দেওয়া কুরিন 2,000 আর কুরিন সঞ্চিতি কত 3,500। এখন তো অঙ্ক অটো মিলবে। এইটাতে একবারে পূর্ণাঙ্গ সম্পূর্ণটা আছে। তাহলে সম্পূর্ণটা দেখলে আমরা কি করব স্যার, দেখেন ফার্স্ট আমরা কি লিখবো বলেন আবার, ফার্স্ট আমরা লিখবো কুরিন, মেইন কুরিন কি লিখবো, কুরিন কত টাকা 2,000 টাকা, এক্সকিউজ মি। এবার নতুন কুরিন, নতুন নতুন কোনটা, ওই যে নিচে যেটা দেওয়া আছে 2,500 টাকা। দেখো হ্যাঁ লক্ষ্য করো, আবার কি দেবো নতুন কুরিন সঞ্চিতি। গুড। নতুন সঞ্চিতি কত টাকা 2,925 টাকা। ঠিক আছে, এই সবগুলো যোগ, সবগুলো কি করব যোগ। তারপর সবগুলো যোগ করলে কত টাকা আসতেছে, কত 2,000 যোগ কত 2,500 যোগ 2,925, 7,425 কত আসতেছে 7,425। এইখান থেকে ওই যে তোমার ভিতরে যে করিন সঞ্চিতিটা ছিল কত টাকা 3,500 টাকা। এই যে এটা মাইনাস করে দেবো, এটা মাইনাস করলে কত টাকা থাকতেছে মাইনাস 3,000 কত 500, 3,925, 3,925। উত্তর মিলছে স্যার।
এই উত্তর মিলছে? আমাদের ভুল হয়েছিল, আমরা কুড়িনটা ধরি নেই, কুড়িনটা খেয়াল করি না, ঠিক আছে? খেয়াল করবো কিসের জন্য? খেয়াল করার দরকার আছে? আমারা বলতেছো ভাই কুড়িন এত 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 এরকম। আচ্ছা আসো, আমি জাস্ট কুড়িনটা একটু হালকা করে বুঝাই দিলাম, ঠিক আছে? বাকি এখানে বোঝানোর কিচ্ছু নাই। আমি একটু আলোচনা করলাম, ওই রেওয়া মিলটা আলোচনা করা হয়েছে। রেওয়া মিলে তেমন কঠিন কোনো এন্ট্রি ছিল না, ঠিক আছে? পোর্ট কোয়েশন করবা কালকে। কত সাল থেকে নিবা বলো? বলেন স্যার, তোমার এখানে 23 নেই? 21 করো, 21 আছে সবার এখানে? 21 করো, কয়টা করবা? 21 10টা করো, ফার্স্ট 10টা লেখো। কি এর ফার্স্টে বোর্ডের 10টা? যাই হোক, আমি বলছি এক কথা 10টা সৃজনশীল, ঠিক আছে? 10 অধ্যায়, 10 অধ্যায়। আমি জাস্ট তোমাকে ফ্যাক্টটা বুঝাই দিলাম আর কি, ঠিক আছে? কারণ এখানে তো কঠিন কিছু নাই, ও হয়তো টাইম ওয়েস্ট করে লাভ নেই। 10টি সৃজনশীল, ঠিক আছে? সৃজনশীল। আর যে যে কোনো জায়গা থেকে করতে পারো, অ্যাজ ইউ উইশ, এনি কাইন্ড অফ 10 কোয়েশন, ঠিক আছে? ক্লিয়ার স্যার? লিখো, বাংলা দ্বিতীয় থাকবে কি? বাংলা দ্বিতীয় হচ্ছে ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ, এমসিকিউ সব থাকবে, ধ্বনি ও বর্ণ। আর এটা থাকবে স্বরধ্বনি। ধ্বনি ও বর্ণ থাকবে এবং কি থাকবে? স্বরধ্বনি থাকবে, ঠিক আছে? আচ্ছা সবাই একটু অঙ্কটা কিছুটা দেখি, ঠিক আছে? আমরা বর্গের 1 নাম্বারটা কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? 4xy হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত? এক্স স্কোয়ারের মান কত? কথাটা বুঝে, এটা সহজভাবে দেয় না, একটু ভিন্নভাবে দিছে। তো প্রথম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 4xy। এখানে আমরা যে কাজটা করতে পারি, মানে আমাকে ওইটা দিয়ে বলছে এইটার মান কত, ঠিক আছে? তো এইটার মান বের করার জন্য এখানে একটু ইনডাইরেক্টলি আমরা যাই যে এইটা থেকে এটার মান আমরা কেমনে বের করব। এখানে ভিতরে কি আছে? XY আছে না? XY আছে কি না? XYটা আমরা এই পাশে নিয়ে আসবো। এখানে যদি বলে যে আমরা উভয় পক্ষের ভাগ করবো, উভয় পক্ষের ভাগ করার কিছুই না, এটা ধরো এটা বাদ, এটার দরকার নাই। এক কথায় এই পাশে যে XYটা আছে, XYটা কই নিয়ে আসছি? এই পাশে নিয়ে আসছি। কোন পাশে নিয়ে আসছি? এই পাশে নিয়ে আসলে এবার দেখো, যদি আমরা ইনডিরেক্টলি লিখি, এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স ওয়াইটা কিন্তু এক্স স্কোয়ারের সাথেও আছে, প্লাস আলাদা করলে কার সাথে আছে? ওয়াই স্কোয়ারের সাথেও আছে। তাহলে এখানে এক্স আর এক্স স্কোয়ারে যদি কাটি তাহলে একটা এক্স থাকে, এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ারে কাটলে একটা ওয়াই থাকলে, তো গড়ে কি দাঁড়াচ্ছে? এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। বুঝাইতে পারছি স্যার? তাহলে আমাকে এখানে কিন্তু এক্স বাই ওয়াই এর মান আর ওয়াই বাই এক্স এর মান পেয়েছি, যে এক্স বাই ওয়াই এর মান এবং ওয়াই বাই এক্স ইকুয়াল কত? 4। মান কত পাচ্ছি? 4। এবার আমাকে যেটা বলছে কোনটা, দেখো এটা মানে ওই অঙ্কটাকে একটু বড় করে দিছে। আমারা বলছে কত? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এবং কত? ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটাকে যদি জাস্ট আমি দুইটাকে এক জায়গায় লিখি, এভাবে এক্স বাই ওয়াই লিখে উপরে স্কোয়ার দিই, ঠিক আছে? আবার ওয়াই বাই এক্স লিখে উপরে কী দিই? স্কোয়ার দিই। আচ্ছা গড়ে কোন সূত্র দাঁড়াচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস কি? এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটা আর এখানে যে মানটা পেয়েছি, এটা মূলত পেয়েছি কার মানটা? এ প্লাস বি এর মান, এ প্লাস, তাহলে এ প্লাস বি এর মান কত? 4। আর এখানে সূত্রটা হচ্ছে কোনটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে পড়তে হবে। তাহলে সূত্রটা যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি? ওইখানে আগে ইনডাইরেক্টলি মানটা বের করে নিচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কোনটা দিব? আমার যেহেতু প্লাসের মান আছে, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে দুইটা, প্লাসের মান যেহেতু আছে তাহলে আমি প্লাসের সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে আমরা যদি এখানে লিখতে যাই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এই যে সূত্রটা লিখলাম, ঠিক আছে? 2ab দিলে তো এ বি এ বি, যে ওয়াই ওয়াই কাটা এক্স এক্সে কি কাটা, তাহলে আর এটার একটা মান আছে না? এটার মান কত? 4। এই 4 উপরে স্কোয়ার, ওই দিতে -2, ঠিক আছে? 4 16, 2 গেলে কত? 14। অঙ্কটা কিন্তু ইজিভাবে হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখন এমসিকিউগুলো তোমাকে এখানে হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথ করতে হবে। কীরকম? প্রত্যেকটা এমসিকিউ একটা অঙ্ক হিসাবে করতে হবে। বুঝাইতে পারছি? প্রত্যেকটা এমসিকিউ এক একটা অঙ্ক হিসাবে করবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। বোঝানো মনে হয়? তো দেখো মানে, আর এমসিকিউ কেন করব? এমসিকিউগুলো
এমনভাবে অধ্যায়টার উপর তুমি একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবা, মানে এনি কাইন্ড অফ ম্যাথ, যে কোনো ধরনের ম্যাথ তুমি পারবা। এমএস সৃজনশীল করাইলে হয়তো বা বেসিক তোমার কতটুকু ক্লিয়ার হয়ে জানো, ধরো 70 থেকে 80%, 80% কমপ্লিট হয়, তখন আমরা গ্যাস করি যে আমরা পারবো অধ্যায়টা। বাট তুমি এমসিকিউ সহকারে করবা, দেখবো তুমি 100% পারবে, একবার 100% ক্লিয়ার। আসো আমি আর দেখাই। এখানে বলতেছে a প্লাস বি ইকুয়াল কত, √16 এবং এ বি সমান কত 1 হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত। একটু লক্ষ্য করো, এ প্লাস বি এর মান দেওয়া, এ বির মান দেওয়া, মান বের করতে বলছে কার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি স্যার বলো, এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a, একবারে সুন্দর করে দিয়ে দিচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা একটু লক্ষ্য করো, এখানে আমার যে এ প্লাস বির মান দেওয়া না, জাস্ট এ প্লাস বির মান বসাবো, এ বির মান দেওয়া না, এ বির মান বসাবো, শেষ কাজ। এই এ প্লাস বি এর মান কত, √16, এই যে এই কার মান, এ প্লাস বি এর মান, ঠিক আছে। এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, এটাকে হোল স্কোয়ার করবো, পরে কি ছিল মাইনাস, পরে 4 এ বি ছিল, তাহলে এখানে দেবো 4, এ বির মান কত বলছে 1, এ বির মান 1 গুণ দিলাম, তাহলে 16-র উপর রুট দিলে রুটের স্কোয়ারে কাট, আমরা জানি এটা, হ্যাঁ, তাহলে থাকতেছে 16, আর এখানে কত 4 একে 4, 16 থেকে 4 গেলে কত 12, আনসার শেষ। এগুলো আমাকে খাতায় করতে হবে, আমি খাতায় কিন্তু উত্তর লিখতে পারবো না, খাতায় কি ডাইরেক্ট অঙ্ক করতে হবে, এক একটা এমসিকিউ কি করতে হবে, সরাসরি ম্যাথ করতে হবে, তাহলে তুমি পারবা। এখানে একটু লক্ষ্য করো, বলছে কত, হাফ ইন্টু 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। তোমরা যদি ইনডিরেক্টলি একটু ধরো, এটা কিসের সূত্রটা, এখানে একটু লক্ষ্য করো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কত, এ মাইনাস বি হোল স্কোয়ার, ইনডাইরেক্টলি কিন্তু এরকম বোঝা যায়, ঠিক আছে না। আচ্ছা এটা সূত্রটা কাটটা পড়তেছে, একটু দেখো তো তোমরা, দেখো এখানে সূত্র কোনটা পড়তেছে, ওই যে এ বি সূত্রটা লিখে দিচ্ছি না স্যার, এ বি সূত্রটা কোথায়, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ এখানে হাফ দিয়েছে মানে কি স্যার, দেখো এখানে হাফ দিয়েছে মানে কি, হাফটা কথাটা বুঝো, এই যে হাফ হাফ না, এক কথায় এটা হয় এভাবে 2, মানে 2টাকে এক পাশে টান দিয়ে লিখে দিছে কি হাফ, মানে উপরে 1 থাকে পাশে, মেন সূত্র কিন্তু এইটা, মেন সূত্র কোনটা দেখেন এইখানে মূলত যেটা দাঁড়ায়, আচ্ছা হাফ আসছে না, সরি আমি দেখাই, এখানে এখানে দেখো একটু লক্ষ্য করো যেটা আসছে, এখানে বলছে স্যার যে হাফ ইন্টু এটা আসছে, ঠিক আছে। তো হাফের জন্য এই যে 2টা আমরা নিচে লিখতে পারি, কই লিখতে পারি নিচে, তো নিচে লিখলে এখানে একটা সূত্র আছে, সরি এটা এবি সূত্র না, তাহলে হবে কত, দেখো এখানে এটাকে যদি আমি এ প্লাস 2xকে যদি আমি এ ধরি, আর 3yকে যদি যদি কী ধরি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি, তাহলে এই উপরেরটা যেটা দাঁড়াচ্ছে এটা কিন্তু 4ab সূত্র দাঁড়াচ্ছে, না না সরি প্লাসেরটা না, হ্যাঁ প্লাসেরটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দাঁড়াচ্ছে, মানে আমরা একটা সূত্র করছি না যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এটা সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি এখানে প্লাস হয় কারটা 2 ইন্টুটা, আর মাইনাস হয় কোনটাতে 4ab-তে, আমাদের শুধু এইভাবে একটু মনে রাখলে হবে যে 4ab-র অঙ্কটাতে হয় কি, এখানে হয় মাইনাস, আর প্লাস এবিটাতে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কী হয় প্লাস, তাহলে বলো তো 4ab সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন জাস্ট আমি মান বসাবো আর কিছুই না, মান যদি আমরা বসাই বলতে এখানে তো সূত্রটা দেওয়া আছে, প্রথম সূত্রটা কার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কি, মানে যে একবার এরকম হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা একটু লক্ষ্য করো, উপরেরটা যদি আমি লিখি যে এখান থেকে আমি একটু লিখি, এই যে এইটাই এক কথাই এটাই কিন্তু যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে বাঘ হিসেবে কত ছিল 2, তাহলে যে এই 2 আর এই 2 কি কাটা, তাহলে থাকতেছে কত স্যার, এটা থাকতেছে না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি থাকতেছে এ স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার করলে কত 2 2 4, এক্সের উপর করলে কত এক্স স্কোয়ার, 4x স্কোয়ার 3 3 9 ওয়াই স্কোয়ার 9 স্কোয়ার। অঙ্কটার দিকে আরেকবার তাকাও, অঙ্ক দিয়েছে আমাকে এইটা, ঠিক আছে সাইদ, তো এটা এই যে 2 কিন্তু নিচে বাঘ, তো আমি একটু লক্ষ্য করি এখানে যে এই অংশটা যেটা আছে, এই অংশটা এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এক কথায় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার সূত্র মনে থাকবে তো। আমি এই ওয়াইতে যাব না, এগুলো বাদ। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো তুমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে যে এই সূত্র লিখবে, আর বাদটা কত, যে আগের টুটা লিখবে কোথায়, নিচে। আর আমি এই যে উপরেরটার মারফত কিন্তু এই সূত্রটা লিখছি, যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কি এই যে দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এই পাশটা দেওয়া আছে, এই পাশের পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার নিচে টুটা তো আগের থেকে ছিল, 2 এ আর 2 এ কি কাটা, মনে থাকবে তো। তখন আমি যখন এ স্কোয়ার দিচ্ছি, এ স্কোয়ার মানে কি, যে 2x-টাকে ধরা হয়েছে এ, আর 3y-টাকে ধরা হয়েছে কোনটা, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে স্কোয়ার করলে 4x স্কোয়ার, ওইটাকে স্কোয়ার করলে কত 9y স্কোয়ার। একেবারে অঙ্ক ভেঙে ভেঙে করতে হবে, প্রতিদিন তুমি প্রয়োজন আমার থেকে 5টা করে নিয়ে যাও, ঠিক আছে। তারপরেও তুমি ভেঙে ভেঙে করবা, কেমন। এই অধ্যায় লেট হোক, অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। আর এই অধ্যায়টা বুঝলে অন্য অধ্যায়গুলো দ্রুত বোঝা যায়, ঠিক আছে। মানে একটা প্যাচের অধ্যায় বুঝলে বাকিগুলো অবশ্যই দ্রুত বোঝা যায়। যে কঠিনটা বুঝে তার জন্য সহজটা কোনো ফ্যাক্ট না। এই সেম অধ্যায়ের কাজ আছে ত্রিকোণমিতিতে, কোঅর্ডিনেটে নাড়াছাড়া আছে, ঠিক আছে, অ্যাসেটটা বাকি অধ্যায়গুলোতে আছে। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত 9, মানে এটা এক কথা আমি ইনডাইরেক্টলি ধরবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি ধরবো এ স্কোয়ার। আর এটা এক্স ওয়াইয়ের মান কত 3, তবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। এখন দেখো আমাকে এ বির মান দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ারের মান দিয়েছে। তো এখান থেকে বলছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান, এ প্লাস বি হোল স্কোয়ারের মান এখান থেকে যদি বের করতে যাই, এটা একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা কি সূত্র, এইখান থেকে বের করে আনতে হবে, কারণ এটা একটা সূত্র আছে না। যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কটা, দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 2ab। এখন আমি বের করবো কোনটা, এইভাবেই হবে, আমি দেখাই বের করবো কোনটা, এ প্লাস বি হোল স্কোয়ার না। তো এখন যেটা দেওয়া আছে, যে আমার এখানে যেটা দেওয়া আছে, এটাকে যদি আমি সূত্রে ফেলি, এখানে একটা বা দিব, কি দিব, বা দিয়েও করতে পারি, বা দিয়ে করলে বেটার হবে, এখানেই করে ফেলবো ডাইরেক্ট, ওদের নিয়মে না। এই যে এটাকে যদি আমি বাংলা কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab সমান সমান কত 9। তাহলে বা দিলে এটার মান তো আমি বেরই করব, এটার মান কি করব, বের করব, মাইনাস 2, এর মান কত 3, তাহলে 3 দুগুণ কত 6, তাহলে এই 6 এরপরে ওই পাশে নিলেই তো হচ্ছে, এই 6 যদি আমি ওই পাশে, তাহলে 9 এটা কত 9, 3 দুগুণ 6, ওই পাশে নিয়ে কী করে দিব, যোগ, তাহলে 9 আর 6 কত 15, তো স্কোয়ারের মান 15 হয়েছে, 15 উত্তর। বুঝাইতে পারছি। আমার তো ওদের নিয়ম যে সবসময় ফলো করতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে, আমি এই নিয়ম ফলো করব না, আমি যেটা করাইছি সেটা করবা। কোন জায়গা থেকে বলো তো, এই না, এটা তুমি এমসিকিউর আনসার খুঁজে পাবা না। এই যে যখন আমাকে এইটা দিয়ে যদি হোক এ প্লাস বি বলুক অথবা কি এ মাইনাস বি বলুক, তখন তুমি মনে রাখবা যে এটা ভাঙা শুরু করবা। যদি প্লাসেরটা বের করতে বলে প্লাসেরটা দিয়ে করবা, আর মাইনাসেরটা বের করতে বলে কি, মানে মেইন হচ্ছে তোমার সূত্র জানা, যে অঙ্কটার সাথে কিন্তু একটা সূত্র চলতেছে, প্রত্যেকটা এমসিকিউর সাথে কি আছে, তোমাকে ধরতে হবে যে কোন অঙ্কের সাথে কোন সূত্র যাচ্ছে, যে ওই সূত্রটা তুমি যদি আমার সাথে এখন আজকে দেখে ভেঙে করা শুরু করো, আজকের থেকে করো, ঠিক দেখো এই শুক্রবার পর্যন্ত দেখো আমরা অনেকটা আগায় যাব। শুক্রবার আমি 2 ঘন্টা করলাম, 2.5 ঘন্টা করলাম, ঠিক আছে, কোনো প্রবলেম তো নেই, আমি অঙ্ক শেষ করার হচ্ছে কথা, প্রয়োজন আমি 2.5 ঘন্টা করাবো, ওকে, বা যতক্ষণ না হয়, ডোন্ট ওয়ারি, ওইটা না টেনশন করে, আমার কথা হচ্ছে শেষ করা উচিত, আমি শেষ করবো এনি হাউ। এখানে বলতেছে কত এ প্লাস বি সমান কত √9, এ বির মান কত 1, তাহলে এ প্লাস বি না, ওইটার মতো না, এখানে কিন্তু স্কোয়ার ছিল না, এটা জাস্ট সিঙ্গেল এ বির মান, এটা এ প্লাস বি এর মান, এটা হচ্ছে এ বির মান। আমাকে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার মান বের করো। শোনেন আমি একটা কথা বলি, এইটাও কিন্তু ওই যে তুমি যখন সৃজনশীল করতে যাবা, এই অল্প অঙ্কটা কিন্তু সব জায়গায় আসে। এটা মানে এ প্লাস বি এর মান দেওয়া থাকলে দেখা যায় আমার লাগতেছে এ মাইনাস বি এর মান, আবার এ মাইনাস বি এর মান দেওয়া থাকলে লাগতেছে কার মান, এ প্লাস বি এর মান। অথবা দেখা যায় আমাদের এই যে একটু আগে দেখলাম এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া থাকলে দেখা যায় লাগতেছে এ প্লাস বি এর মান। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখে এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর মানটা বের করে জানতে হবে, কথা বুঝছো। তাহলে ওই অঙ্কগুলো সহজ, ওই অঙ্কগুলো কঠিন কেন, ওই অঙ্ক কিন্তু বুঝে ছেলেমেয়েরা, কিন্তু যে প্রথমে একটা মান বের করতে হয় না, যে এ প্লাস বি এ মাইনাস বির মান খুঁজে পায় না, এই কারণে। তো এইগুলো কিন্তু একবারে বলে না বেসিক বুঝে না, পরে বড় অঙ্ক করতে গিয়ে বেঁচে যায়, তোমাকে বুঝতে হবে কিন্তু বেসিক। তাহলে যে এইটা থেকে কিভাবে সাইদ
এ প্লাস বি এই অধ্যায় কেউ মিস করিও না, আমি রিকোয়েস্ট করতেছি, আজকে শুরু না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস কি, এইটা থেকে কীভাবে এ প্লাস বি এর মান এবং এ মাইনাস বি এর মান বের করতে হয় এটা আমাকে জানতে হবে। নাম্বার 2, এই যে এখানে বলছে যে এ প্লাস বি এর মান দেওয়া থাকলে কীভাবে এ মাইনাস বি বের করতে হয়, আবার এ মাইনাস বি দেওয়া থাকলে কীভাবে এ প্লাস বি বের করতে হয়। আমি একটু দেখাই দিই, দেখো তোর এখানে এ প্লাস বি দেওয়া আছে না, এ বির দেওয়া দেওয়া থাকবে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন তুমি এখানে জাস্ট অঙ্ক করার সময় তোমরা জাস্ট সূত্রটাতে লিখবা আমরা জানি, কি লিখবা, এখানে তো প্রদত্ত রাশি লিখছে না, তুমি অঙ্ক করার সময় লিখবা কি আমরা জানি, কি লিখবা, প্রথমে কার কার মান দেওয়া আছে এটা লিখে ফেলবা, দেওয়া আছে এ প্লাস বির মান এইটা, এ বির মান এটা। এরপর তুমি মান বের করবা কার বলো তো, মান বের করবা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার, যারটা বের করবা তারটা আমরা জানি দিয়ে লিখবা। আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে যার মানটা বের করবো তার সূত্র লিখবো, তার সূত্র না তার অনুসিদ্ধান্ত লিখবো। তার কি লিখবো, মনে রাখবা মান বের করার ক্ষেত্রে সবসময় কী ব্যবহৃত হবে, অনুসিদ্ধান্ত। তাহলে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে না, ওই একবার উপরে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab অনুসিদ্ধান্ত পাইছি। মানে অনুসিদ্ধান্তটা লিখে দেখো এ প্লাস বির মান বসে দেবো, তো √9 স্কোয়ার, এই যে এ প্লাস বির মান কত, √9 স্কোয়ার। এরপর এখানে এ বির মান কত, এই যে 4 বসবে, আর এ বির মান কত 1, এ বির মান কত 1, তাহলে 4 একে 4, আর এখানে রুট স্কোয়ার কাটা দিলে কত 9, কত উত্তর আসতেছে কত 5, কার মান আসতেছে 5, এ প্লাস বি হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, এ মাইনাস বি। এখন অঙ্ক যখন করতে যাও তখন কিন্তু তোমার হোল স্কোয়ারের মান চাই না, তখন কি হোল স্কোয়ারের মান চাই, তখন এটা কিন্তু আসছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, তখন মান চাই এ মাইনাস বি এর মান। তখন কী করতে হবে, এই রুটটা ওই পাশে নিয়ে যেতে হবে, এই রুটটা জাস্ট এখানে না দিয়ে রুটটা কোন পাশে নিয়ে যাবো ওইভাবে। তাহলে বলো এ মাইনাস বি এর মান কত আসছে, √5। এইভাবে মানগুলো বের করতে হবে, সিঙ্গেল এ মাইনাস বি এর মান, এ প্লাস বি এর মান। আমি আবার বলতেছি এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ আর বলার কোনো ভালো, এইটার কাজই চলে ত্রিকোণমিতিতে, এইটার কাজ চলে অনেক ক্ষেত্রে লগে সূত্রগুলো আছে না, তারপর এটা চলে ত্রিকোণমিতিতে, এইটা তোমার বিভিন্ন সেটে মানে বিভিন্ন জায়গায় এটার কাজগুলো কিন্তু চলতেছে, ফাংশনও কিন্তু সূত্রগুলো লাগে, মানে বীজগণিতটা কিন্তু পুরো একটা কেন্দ্রবিন্দু, ঠিক আছে। আর বীজগণিত থেকে প্রশ্ন আসে না কোনো বোর্ড আছে, তাহলে বীজগণিত না পারার মেন রিজনটা হচ্ছে ওই বেসিক বীজগণিত সৃজনশীল করলে সবাই বুঝে, তুমি বুঝবা, কিন্তু যে বেসিক কেমনে এ প্লাস বি এর মানটা বের করতে হয়, কেমনে এ মাইনাস বি এর এইটা না জানলে ওইটা জেনে লাভটা কি বলো। তো বলতেছি এখন থেকে শুরু করো, এখান থেকে সুন্দরভাবে করে যাও, আই থিঙ্ক এটা তোমাদের জন্য বেটার হবে। দেখো আরেকটা দেখাই, এই পৃষ্ঠাটা শেষ করে ফেলি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত 3, পি কিউর মান কত 3 হলে এটার মান কত আছে, একটু আগে করাই আসছি না এটা, তোমরা বলেন তো এটার মানটা কেমনে বের করবো আমরা, আমাকে বের করতে বলছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান, ওকে ফাইন, কোন জায়গাটা থেকে বের করবো সৈকত বলতো, এটা থেকে বের করব, কোনটা থেকে, a প্লাস p প্লাস q হোল স্কয়ার থেকে, পি প্লাস কিউ হোল, এটা থেকে বের করব, এই মানটাই বের করব, এই মানটা বের করতে, তাহলে এটা থেকে কেমনে বের করব, এখানে বের করতে হবে যে এ স্কোয়ার বি স্কোয়ার থেকে, কী দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার থেকে, মানে এই আকাশ থেকে বলেছি, একটু আগে বলে আসছি বিষয়টা, এক বিষয় বারবার বলতে দেখে বেসটা ভালো লাগে না, ঠিক আছে। আমি বলছি না এইভাবে করবো না, আমি বলছিলাম, আমি কীভাবে বলছি স্যার বলো তো, আমি বলছি যে যেটা আছে যে পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার সমান কত 3, এনে একটা বা দেবো, বা দিয়ে কি সূত্র, আমি কোন মানটা বের করবো, পি প্লাস কিউ, তার কথা যে এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু প্লাসের মান বের করবো প্লাসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab, তাহলে এটা যদি আমি লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এ বির মান কত, না এই 3 হচ্ছে, এই ভাষাটা বসাইছি ফালতু, হ্যাঁ 3 এই দেখা যায়, ওইটার মানও 3, তাহলে 3 দুগুণা কত, 3 দুগুণা 6, এই 6 যখন আমরা ওই পাশে নিয়ে যাব কত হবে 3 যোগ কত 6, ঠিক আছে, এই যে প্লাস বি 3 যোগ কত 9 হয়ে যাবে, তাহলে 9 হইলে কত 9, মান কত দাঁড়াচ্ছে 9, এবার রুট করলে কত, রুট করলে আসবে 3, মানে যদি সিঙ্গেল পি প্লাস কিউ এর মান চাই, কথা ঠিক আছে স্যার, এইভাবে বের করবেন। আমি আবার বলতেছি অবশ্যই আমার নিয়মে করবেন, নাহলে কিন্তু সৃজনশীলে বাঁচবেন। এখন গাইড যদি কপি করো তুমি এত বড় লসে যাবো, তুমি চিন্তা করতে পারবে না যে কতটুকু লসে তুমি পড়তে যাচ্ছ। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি স্যার, সবাই বুঝতে পেরেছেন তো?
থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ক্লাসটা আমি প্রয়োজন আমি ইয়াতে দিয়ে দিচ্ছি, কোথায়, ইউটিউবে রেখে দিচ্ছি আজকের ক্লাসটা তারিখ দিয়ে। তুমি প্রয়োজনে ভিডিওটা দেখে তুমি এই 6টা এমসি করতে পারো, এই 6টা করে, 6টার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, ঠিক আছে। দেখা যাবে তুমি 6টা পারলে তুমি কয়টা পারতেছো, 40টা পারতেছো। 6টা বুঝে করো আর কি, না বুঝলে তো 40টা করবা, পারবা না একটাও, ঠিক আছে।